কারণ আল্লাহ তাআলা কোনো কিছু নেই, কোনো কিছু কমতি নাই। সেজন্য আল্লাহর ঘরে যে আমরা যখন দোয়া করব, সকল উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করব এবং হেদায়েতের জন্য দোয়া করব। আর এটা দোয়া করব আমাদের নির্দিষ্টভাবে যে কিছু দোয়া করা আছে, আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য খাস করে দোয়া করব, এলাকাবাসীর জন্য দোয়া করব। আর সামগ্রিকভাবে আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে কবুল করেন, দেশের মানুষকে কবুল করেন এবং আমাদের দেশের যে ব্যর্থ হয়, দেশের মানুষের মধ্যে যে ধরনের সমস্যাগুলি আছে সেগুলো যাতে আল্লাহ তাআলা ভালো নেয়। আমরা কি সেখানে থাকতে গেছি না খাইতে গেছি? আমরা সেখানে কি জন্য যাচ্ছি? আমরা হজ করতে যাচ্ছি। হজ করতে গিয়ে সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, কারণ মানুষ কিন্তু ত্রুটি বিচ্যুতি উঠতে পারে, তাই না? আর আমরা যেহেতু আমাদের রাষ্ট্রীয় যে বিরোধ করা, এটা কি বিরোধ করা হলো কবিরা গুনাহ। কবিরা মানে যেখানে কোনো গুনাহই করার কথা না, সেখানে আমরা কবিরা গুনাহ অবলম্বন করে বলি, তাহলে কি আমাদের হজ হবে? এটা কিন্তু আমি আমার নিজের উপর বলছি। আমিও হয়তো দোয়া করবো, দোয়া করবো আমরা সকলের জন্য, সকল উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করবো এবং সারা দুনিয়ার মানুষ যেন হেদায়েত প্রাপ্ত হয় সেই জন্য দোয়া করবো। কোনো ভক্তিকতা করা যাবে না দোয়ার ক্ষেত্রে। ভক্তি কিন্তু তাকে বলা হয় যে দোয়ার ক্ষেত্রে মানে একদম লিমিটেড করে ফেলে, এটা নিজের জন্য দোয়া করে বা সর্বোচ্চ সেটা পরিবারের জন্য দোয়া করে। কারণ দোয়া আমরা কার কাছে করি? দোয়া করে মানে আমার পছন্দের পরিবর্তে একটা খাবার, মানে তো আলাদা আলাদা খাবার খাওয়া যাবে না, হ্যাঁ খাবার দাবার এটা এক একজনের এক এক ইচ্ছা মতো খাওয়া হবে না। এটা একটু যদি আমরা মানে সংযত করি, আমাদের বুঝতে থাকি না আমরা সংযত। দর্শক, কি কি কাজ করলে ওইখানে হজে গিয়ে বিপদ হইতে পারে এবং কি কি কাজ করলে বিপদ থেকে মুক্ত থাকা যাবে সে ধরনের আলোচনাও এখানে করছেন। এখানে প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের জ্ঞানী বিজ্ঞবান ব্যক্তিরা আছে, যারা এখানে অনেক ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। এই দিক নির্দেশনার শোনার উদ্দেশ্যে এখানে হজযাত্রীরা এসেছেন। আমরা হজযাত্রীদের এই উপস্থিতি দেখা যাচ্ছে অনেক, যেটা মাগুরা জেলায় বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আমরা তাদের সবাইকে শুভ কামনা করি, তারা যাতে হজে গিয়ে হজ সফল ও কবুল হয় সেই কামনা করি। মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা জানাই তাদের মনের বাসনা পূরণ হোক এবং তাদের হজ কবুল হোক। এই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা চলে এসেছি মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 2024। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরা ও সভাপতি জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাগুরা। স্থান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন মাগুরা। তারিখ 24 এপ্রিল 2024, সময়কাল 11টা থেকে। আয়োজনে জেলা প্রশাসন মাগুরা, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা, প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যারা হজে যাবেন তারা এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সম্পূর্ণ মাথা ব্যয় করা উত্তম। নারীদের চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। এখানে আপনার উত্তরের কাজ শেষ হলো। এরপর আপনি আলাদা হয়ে গেলেন, এরপর পুরোপুরি প্রথম করে কমপ্লিট এবং লাগাই করবেন। এরপর আদর গ্রহণ করা, আদর গ্রহণ করা